আমি কি ব্যক্তিগত কোনো ধরনের পারিশ্রমিক বা টাকা আমাকে দিয়েছেন? না দেন নাই। আচ্ছা, টাকা ভিত্তিক দালালগুলা আমাকে 50,000 দেন, আমাকে 20,000 দেন, আমাকে 1 লাখ দেন, আমি করে দিব। আপনারা কোথাও যাবেন না, এটা আমার পরামর্শ। আপনার মনে এত কষ্ট কেন? স্যার এগুলো কথা স্যার, কারণ ওরকম লেখাপড়া ভালো করে করবো তো আল্লাহ করবে, আল্লাহ করবে। আমরা সাধারণ মানুষ, আমরা ওসিলা, আল্লাহ আপনার জন্য করবে, আমি আশাবাদী। নিও এই সিনটা নিও। আল্লাহ আমার উপর অনেক দয়া করছেন স্যার। আমার কিছুই ছিল না, এখানে রাশি মাসে কাজ করি। ওনার যে গ্রামে উনি থাকতেন, মামা বাড়িতে থাকতেন। আপনার পরিচয়টা যদি একটু দিতেন আপনি। আমি স্যার মোহাম্মদ বিলাল হোসেন, কিন্তু স্যার লেকচারার, দামরাহাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমার সাথে কথা বলছেন একজন আমাদের স্যার। উনি হচ্ছেন একজন প্রভাষক, হার্ডিং সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একজন প্রভাষক, যিনি মানুষ গড়ার কারিগর, যিনি হাজারো ছাত্র তৈরি করেছেন এবং যারা আজকে ভালো ভালো জায়গায় লেখাপড়া করছে। আজকে সেই স্যার কেন আমাদের সামনে উনি কান্না করছেন? আমরা কি পারবো ওনাকে সহযোগিতা করতে? আমার বিশ্বাস, আমি সাধারণ মানুষ হিসেবে দাঁড়িয়েছি, রাষ্ট্র দাঁড়াবে, সুশীল সমাজ, জনগণ, জনপ্রতিনিধি সবাই এগিয়ে আসুন, আমরা এই মানুষটির পাশে দাঁড়াই, একজন প্রভাষকের পাশে দাঁড়াই। আপনি আমাকে ভাই বললে খুশি হব, আমি আপনার ছোট ভাই। কি সমস্যা চলছে? এখন স্যার আমারও আর্থিক অবস্থা ভালো ছিল না, এখন হয়তো কিছুটা ভালো হয়েছে। আমরাও, আমার বাড়ির দিকেও আমি অসন্তুষ্ট আছি স্যার। আমি এখানে অতি কষ্টে মাসিক বাড়িতে কাজ করি, তারপরে এসএসসি পাস করার পরে আমি একটা ফার্মে কাজ করি। সেখান থেকে যে বেতনগুলো পাইতাম সেগুলো আমার বাড়িতে পাঠাইতাম। অনেক কষ্ট করে আমার বাড়ি বিটা হয়েছে। কিছুটা ঝামেলা স্যার সেখানেও আছে। এইগুলো অবস্থা স্যার, আমি একটু ওখানে মনে রাখতে পারি স্যার। আমার ওইটা বলি, আমার বাড়িতে আমার ঝামেলা আছে স্যার, সেখানে হয়তো আমি যে আশাটা করছিলাম সেখানে হয়তো সেটা হচ্ছে না। আচ্ছা, আমি তো একজন সাধারণ মানুষ ভাইয়া, হ্যাঁ। আমার কাছে আপনি আপনি তো একজন প্রভাষক মানুষ, যথেষ্ট জ্ঞান আছে আপনার, আপনার জগৎ সম্বন্ধে যথেষ্ট ধারণা আছে। আমি তো কোনো অথরিটি না, আমি হচ্ছে একজন সাধারণ মানুষ, একজন মানবাধিকার কর্মী। হয়তো এই কাজগুলা করে আমি জনপ্রিয়তা পেয়েছি, হয়তো সফলতা এসেছে, এই জন্য মানুষ আমাকে খুঁজে। আপনি কেন আসছেন আমি সাধারণ মানুষটার কাছে? স্যার আমি আমার ওয়াইফ যে বিয়ে করছি, আমি জানতাম যে আমার ওয়াইফের কোনো অর্থ সম্পদ এরকম নাই, উনি নির্যাতিত এতিম। সেই হিসাবে পরে জানতে পারলাম যে ওনার মার যে সম্পত্তি মোটামুটি আছে স্যার। তারপরে আমি ভাবলাম যে এই হকটা আমি আদায় করার চেষ্টা করি। এটার জন্যই স্যার যে আমার মামা এই বিষয়ে একটু জানতে এসেছেন, ভালো একটি পরামর্শের জন্য এসেছেন, এই তো? যে আমার ওয়াইফের জায়গার সম্পত্তি না। সাহায্যের জন্য যেহেতু আমরা এখনো স্যার ওইভাবে আমরা বাড়াই থাকতেছি, আমাদের বড় ইচ্ছা ছিল যে একটা ছেলে মেয়ে কয়জন? 2003 সাল থেকে আমি ভাড়া থাকতেছি। আপনাদের ছেলে মেয়ে কয়জন? দুইজন। দুইজন। কিসে পড়ে এরা? আমার বড় ছেলে হাফেজ আলামি, আর এবারে স্যার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিই, প্র্যাকটিক্যাল পরীক্ষা। আচ্ছা দর্শক, আমরা এখন আমাদের প্রভাষক, কি নাম যেন আপনার? মোহাম্মদ বিল্লাল হোসেন। মোহাম্মদ বিল্লাল হোসেন স্যারের কথা শুনলাম। এখন আমরা আমার এই গুণটার কথা শুনবো, উনি কি বলে। আপনি একটু বলেন তো। আমার কথা, ওনার চেয়ে আমার কষ্ট কমই হয়েছে। আমার দেখা গেছে আমার নানা ছিল, আমার আব্বা আম্মা আসলো না। আব্বা মারা গেছে আর কি, আমি জন্মের পরে আমার আব্বা মারা গেছে। কিন্তু আমার নানা আসছিল, নানি নেই। দাদা দাদি বলতে দাদি আসছিল, কিন্তু দাদা আসছিল না। এই জন্য দাদা দাদি আদর ওরকম পাই নাই, কিন্তু নানার আদর পাইছে। আমার ওনার চেয়ে অনেক কম কষ্ট করছি আমি। আমার জীবনে কষ্ট আমি খুব কম করছি, কারণ আমার নানা আমার এমন আদর করছে। মা বাপের অভাব আমি ওই সময় কোনোদিন বলা পারব না যে আমার মার অভাব কিংবা আমার বাবার অভাব কীরকম। আপনারা কি চান আমি এই যে ভিডিওটা, এটা কি আপনারা চাচ্ছেন যে আমার পেজে আপলোড করার জন্য? মানে অনুমতি দিচ্ছেন যাতে কোনো রাষ্ট্রের বড় একজন কেউ যদি দেখে এগিয়ে আসে আমাদেরকে হেল্প করার জন্য এবং সহযোগিতা। তার মানে আমরা এটা
এই আমাদের ভিডিওর মাধ্যমে রাষ্ট্রকে জানাচ্ছি যে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমিও আছি ওনাদের দাঁড়াতে। ঠিক আছে, বলেন। এর জন্য পরবর্তীতে দেখা গেছে ওই আমার নানা মারা যাওয়ার পরে, উনি মারা যাওয়ার পরেই আমার শুরু হয় আর কি জীবন সংগ্রাম। এর আগে বুঝি নাই। আমার মা ছিল পাগল, আমার মাও পাগল ছিল, আব্বা মারা গেছে, আমার নানা আমাদের সব কিছু করছে। পরে নানা যে সঙ্গে আমি ক্লাস 5-এ পড়ি, উঠলাম কেবল, বার্ষিক পরীক্ষা দিছি, বইটি পাইছি নতুন বই। ওই সময় আমার নানা মারা যায়। নানা মারা যাওয়ার আগে আমার দেয় আমার চাচার কাছে লেখাপড়ার জন্য। যে ভাবছে আমার মাও মারা গেছে, আমার নানার শরীর বৃদ্ধ হয়ে গেছে, মানুষটা কি অবস্থা যায় না যায়, এই জন্য আমার চাচার কাছে দেয়, যে জাগর রক্ত তাদের কাছে দিয়ে দিই। এই বাড়িতে কী হয় না হয় পরবর্তীতে বোঝা যায় না। আমি না থাকলে আমার ছেলের ওটা করবো না ওরকমভাবে। আমার চাচার বাড়িতে দেয়, ওই জায়গায় দেখা যায় আমার জেঠি মানে লেখাপড়া আমার তেমন গর্জ দেয় না। আপনার বাবা মা নেই? না, আমার বাবা মা বললাম না, ছোটোকালে মারা গেছে। আমি যে সময় 8 মাস বয়স, ওই সময় আমার আব্বা মারা গেছে। আর আমার আব্বার সুখে আমার আম্মা, তাহলে আপনার মূল চাওয়াটা কি আপনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত? না, আমার মার সম্পত্তি, আমার মার বাবার সম্পত্তি সম্পত্তি থেকে আমি বুঝিত না, ওগুলো আমি বিক্রি করে দিছি। আর মার সম্পত্তি থেকে বঞ্চিত? মার সম্পত্তিগুলো কোথায় আছে? মামার বাড়ি, মামার বাড়ি, সেটা কোথায় এলাকাটা? সেটা ওই কালামপুর দামরাই। দামরাই কালামপুর। এটা নিয়ে কি কোনো মামলা করছিলেন? স্যার আমি ওই দিকে যাচ্ছি স্যার, যদি আমার একটু মেহরবানি করে সময় দেয়। হ্যাঁ। আমি বাজে ওনার দোকানে গেলাম, বাড়িতে ওনার পাওয়া যায় না, কোন দিন উনি আসে না, মানে তার বাহানা করে। দোকানে আমি গেলাম যে মামা তাহলে জায়গাগুলো বুঝাই দেন, এইভাবে মাটি কেটে আর জায়গাগুলো নষ্ট করতেছে। হ্যাঁ, পরে বলে যে ঠিক আছে, জায়গা কীভাবে পাওয়া যায়, তোমরা কিছু লোক টোক নিয়ে করো, লোক নিয়ে বসো, একটা বিচারের মাধ্যমে এটা হোক, সমস্যা নেই, এটা কি এইভাবে হয়? একবার আমি বললাম মামা এইভাবে যে ঠিক আছে তাহলে তাই হোক, ওখানে একটু রাগারাগি হয়। আমি বলছিলাম মামা এইভাবে যে না বলে খাইতেছে, এটা তো একটা গুনার কাজ হইতেছে। কি বললা তুমি, গুনার কথা বললা? তারপরে আমার উপরে বেশ চড়া হয়, আমাকে দোকান থেকে বেরো করে দেয়। তারপরে আমি কিছু লোক এভাবে ওনাদের গ্রামেরই, আমি তো ওরকম বুঝতাম না স্যার, বেশ আমি কিছু লোক ওখানে যত মুরব্বী ছিল তাদেরকে আমি সংগ্রহ করছি। সেখানে মেম্বার ছিলেন, একজন মেম্বার ছিলেন, আরও মাতাব্বর যারা ছিল, যারা বিচারে যারা করে, ওনাদের নিয়ে বসলাম। ওই বিচারে ওনারা এইটাই ধরলো যে তুমি অলরেডি যে 10% জায়গা দিয়ে দিচ্ছে, এটা আমরা দিব না। অথচ স্যার এই জায়গাটা কিন্তু আমার শ্বশুরের টাকার বিনিময়ের জায়গাটা, যদিও এটা হেবা বেলওয়াজ করা হয়েছে বিনিময়ে। এখানে তারা 2000 টাকার কথা বলে পরিচয়, কিন্তু আগে এটা ওনারা স্বীকার করছে যে তোমার শ্বশুরের টাকা আমরা খাইছি, বা আমার ওয়াইফ স্বীকার করছে। এই দিনে ওরা স্বীকার করে, বলে যে না, ওর সে জায়গা থেকে এই 10% জায়গা মানে বিচারে এটাই রায় হইতেছে আর কি, পুরা স্যার এক সিটি আর কি, তাদেরটাই শুনতে আমার বাধ্য থাকতে হবে। মানে আমাকে কোনো কথা বলা ফোর্সই দিচ্ছে, হয়তো আমার অব্দি একটা কথা বলতেছে, আমার কোনো কথা বলে না, তুমি এখানে কথা বলার কি জায়গা তো হওয়ার, তুমি মারবা কি, ওরা তো বলতে পারতেছে না। তো এইভাবে মানে যে ওখানে মাথা পড়ছিল, তুমি রাজি হয়ে যাও যে ওনারা এই 10% তো বাদ দিবেই স্যার, এইটা বাদ, এবং তারা টোটালি আর স্যার 12% মতো জায়গা দিবে, অথচ 25% মধ্যে 12% জায়গা ভাড়া দিবে। 12% দিবে ওনারা, এটার ব্যাপারে কোনো অন ভিডিও আছে অথবা কোনো লিখিত আছে? না না, ওইটা গ্রামীণ সালিসি। গ্রামের সালিসি, কিন্তু সেটা কোনো ভিডিও করা হয়নি, না ভিডিও করা, কোনো লিখিত করা হয়, লিখিত হয় না স্যার। তাহলে তো এটা কার্যকর হবে কিভাবে? ডকুমেন্টস তবে স্যার লাগবে আমাকে তো। ওখানে ফোর্স করছিল রাজি হওয়ার জন্য, আমি রাজি। আপনারা রাজি হন নাই? রাজি না। হইনি। মানে আপনাদের চাওয়াটা হচ্ছে আপনারা 37% পাবেন, হ্যাঁ, কিন্তু 37 ওনারা হবে, স্যার। 37+ হবে, কারণ অনেক কিন্তু জায়গা ওনারা আছে, এটাকে আপনাদেরকে বিভিন্ন ভাবে ওনারা 12% দিয়ে বুঝিয়ে দিতে বুঝিয়ে চাচ্ছে, মানে আপনারা ঠকবেন আপনাদের চিন্তায় অনেক, তাই আপনারা মেনে নিচ্ছেন না। মেনে নেই। আচ্ছা। আমরা চাই উনি যতটুকু প্রাপ্য ততটুকু দেব। আসসালামু আলাইকুম। আমাকে যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, আমি প্রথমেই আজকের বিষয়টি, আমি সানুরা ইউনিয়ন পরিষদ, এটা হচ্ছে ঢাকা জেলা দামরাই থানার অন্তর্ভুক্ত আমি, এবং গ্রামটির নাম হচ্ছে ভালুম, থানা দামরাই। আমি ভালুমের যিনি জনপ্রতিনিধি আছেন এবং এলাকাবাসী যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আসলে অনেকেই আমাকে আশা নিয়ে খুঁজে থাকে, অনেক দূর থেকে আসে। আপনারা কতদিন ধরে খুঁজতেছেন? স্যার প্রায় 1.5 বছর বেশি হবে স্যার। 1.5 বছর ধরে খুঁজতেছেন? 1.5 বছর বেশি হবে। বেশি হবে।
আসলে আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা 1.5 বছর ধরে খুঁজেন, কিন্তু আজকে হয়তো ওনাদের সাথে আমার দেখা হয়েছে। আসলে আপনাদেরকে কি বলবো যে এত পরিমাণ মানুষের চাওয়া, আসলে মানুষ তো বুঝতে চায় না যে মানুষ ভাবে আমার কাছে আসলেই হয়ে যাবে। মানুষের যে একটা চিন্তা চেতনা যে আমার কাছে আসলেই হয়তো উনি ওনার প্রাপ্যটা পেয়ে যাবে। আমি আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে যে এই ধারণাটা ভুল। আমি একটি সাধারণ মানুষ, আমি সোশ্যাল অ্যাওয়ারনেস করি, ক্যাম্পেইন করি, অথবা এলাকার গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মুরব্বী অনেক সময় আছে, থানাতে যাই, প্রশাসন সাথে থেকে ভালো একটি কাজ করার চেষ্টা করি। বাট আমার কাছে আসলেই আমি যে আপনাকে দিতে পারবো সেই ধরনের কোনো অথরিটি বা পাওয়ার আমার কাছে নেই। এখন আমি যখন মানুষকে বোঝাতে পারি যে মামলা ভালো জিনিস না, কারণ হচ্ছে দুটা পক্ষই অর্থনৈতিক দ্বন্দ্ব হয়, অর্থের ক্ষতি হয়। এমনও পরিবার আছে মামলা করতেই পারে না টাকার জন্য। আমি কি ব্যক্তিগত কোনো ধরনের পারিশ্রমিক বা টাকা আমাকে দিয়েছেন? না, দেন নাই। আচ্ছা, আমরা চেষ্টা করব, যদি আল্লাহ পাকের হুকুম থাকে হবে, না থাকলে হবে না। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমার যে বোনটি বসা আছেন এখানে, বোনের হাজব্যান্ড আছেন, আমি অনেক শ্রদ্ধার সাথে বলবো স্যারকে, উনি একজন প্রভাষক, একজন কলেজের। ওনার কান্নাটা আমি আসলে নিতে পারি নাই, আপনারা দেখেছেন অন ক্যামেরায়। তো বিশেষ করে ভালুম এলাকাবাসী এবং থানা দামরাই এবং হচ্ছে সানুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদেরকে বলবো ওনারা আমার কাছে আসছেন, আমার সাহায্য থাকবে। যদি আপনারা হেল্প করেন তাহলে আমি ওনাদেরকে হেল্প করতে পারবো, তাই না? যদি আপনারা জনপ্রতিনিধি, থানা প্রশাসন যারা আছেন, আপনারা যদি আমাকে ওয়েলকাম বলেন যে রায়হান সাহেব আপনিও আসেন, আমরা সবাই মিলে একটি এতিমকে তার হকটা পেয়ে দেওয়ার চেষ্টা করি। আমার একার পক্ষে তো সম্ভব না, সমন্বয় লাগবে। সর্বসম্মতিক্রমে যখন সবাই মিলে আমরা আগাবো তখনই আমরা সমাধান করতে পারবো। এই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে ওনারা আমার কাছে এসেছেন এই ভিডিওটি আমার পেজে আপলোড করার জন্য, এবং আমি ওনাদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আমাদের ডাকে সাড়া দিবেন। আপনার মামাদের নামগুলা একটু বলেছিলেন, আমি আবার একটু দেখে নিই। হ্যাঁ, এখানে যে বোনটি আমার কাছে এসেছেন, ওনার চাওয়াটা হচ্ছে ওনার মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, উনি এতিম। ওনার মা বাবার একমাত্র সন্তান উনি, ওনার কোনো ভাই বোন নেই। ওনার মায়ের যে সম্পত্তিটুকু ছিল, আমরা জানি আইন অনুযায়ী মা মারা গেলে সেটা কিন্তু উনি পাবে। 1961 সালে 4 ধারা অনুসারে হ্যাঁ, যেহেতু মা মারা গিয়েছেন, মার যতটুকু সম্পত্তি উনি পাওয়ার কথা, কিন্তু আপনি এখনো পান নাই। আচ্ছা, ওনার কথাটা হচ্ছে উনি এখনো পান নাই এই সম্পত্তিগুলা, যে ওনার মামা আছে ওনারা দিচ্ছেন নাই। তো মানে ক্ষতি করতেছে সম্পত্তি, স্যার মাটি কেটে ফেলছে 14%। কোনো কিছুই দেয় নাই। না, আমি এই ভিডিওর মাধ্যমে গ্রাম কালামপুর ভালুম, ওই এলাকার কি ব্যাপারী বাড়ি, ব্যাপারে বলা যায় চান্দু ব্যাপারে, চান্দু ব্যাপারী। আমি গ্রাম ভালুম কালামপুর, থানা দামরাই, জেলা ঢাকা, ওইখানের চান্দু ব্যাপারী। আমি চান্দু ব্যাপারী যে বাড়ি আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ওইখানে যিনি মুজিবুর রহমান ভাই আছেন এবং আবু সাইদ আছেন, এই ভুক্তভোগীর আপন মামা। ভুক্তভোগী হচ্ছেন আমেনা খাতুন, যিনি এই সমস্যায় আছেন। ওনার আপন মামা হচ্ছেন মুজিবুর রহমান এবং আবু সাইদ। আপনাদেরকে বলবো যে আপনারা যথেষ্ট সম্ভ্রান্ত মানুষ, ওনারা আমার কাছে এসেছেন, আপনারা আপনাদের ভাগ্নির হকটা আপনারা দিয়ে দেন। এটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। অথবা আপনারা যদি আমাকে বলেন যে, আমি আবারও একটা জিনিস বলবো, আমার পরিচয় হচ্ছে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ একজন মানবাধিকার কর্মী। আমার কাছে ওনারা এসেছেন, যেহেতু এই কাজগুলো করে আমি জনপ্রিয়তা পেয়েছি, আমি দুটা পক্ষকে বুঝিয়ে সমাধান করার চেষ্টা করি। আমি আমার মাধ্যমে আপনাদেরকে আহ্বান করব, মুজিবুর রহমান ভাই এবং আবু সাইদ ভাইকে, আপনারা আপনাদের ভাগ্নির হকটা বুঝিয়ে দেন। অথবা আমাকেও যদি ওয়েলকাম বলেন, আমি আসতে চাই, এবং দামরাই থানা প্রশাসন এবং ওই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, আপনারাও সুযোগ দিলে আমি আসতে চাই। আমি চাই যে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে, আমার মাধ্যমে বসে আপনারা বিষয়টার সমাধান করুন। কারণ মামলা হাজার হাজার লাখ লাখ মামলার জোট প্রত্যেকটা কোর্টে, আমরা মামলা চাই না। আর যেহেতু বোনটি অসহায় অনেক, আমরা এই অর্থনৈতিক দ্বন্দ্বটাও চাই না। আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, আমরা এটা সমাধান করতে চাই, তাই না? এই তো বিষয়। আপনি যদি আপনার মামার উদ্দেশ্যে একটু বলতেন কিছু একটা, কি চাওয়াটা? আমাদের কাছে চাওয়াই আমার যেটুকু ন্যায্য ওইটুকু আমার ফিরে দেবো, তাছাড়া ওনাদের কিছু আমি চাই না, আমারটুকু আমার ফিরে। আপনার মামার কাছে চাওয়া? হ্যাঁ।
আচ্ছা, এইটুকুই আমার মামাদের আর আরেকটা বিষয়, আজকের এই মেসেজটি সারা বাংলাদেশের মানুষের জন্য, যারা আমার কাছে আসতে চান তাদের জন্য। আজকের এই বিষয়ে যতটুকু আমি দেখলাম, আমি প্রত্যেকটি কথা আমার অভিজ্ঞতার আলোকে বলবো। পরামর্শটা আপনাদের জন্য কি হতে পারে, সেটা হচ্ছে এই বিষয়টা সামাজিকভাবে বসে, গ্রামবাসী নিয়ে বসে, এলাকার মেম্বার চেয়ারম্যান নিয়ে বসে, গ্রাম আদালতের মাধ্যমে বসে সমাধান করাটা সবচেয়ে উত্তম। আমি আসবো, আমি সহযোগী হিসেবে থাকবো, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আর যদি কোনোভাবেই না হয়, তাহলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জায়গা জমির বিষয়গুলো একমাত্র অথরিটি হচ্ছে কোর্ট বাংলাদেশে, এই পাওয়ারটি একমাত্র কোর্টকে দেওয়া আছে। হ্যাঁ, জায়গা জমির বিষয়গুলো যদি এভাবে না হয়, আমরা চাই না এটা, আমরা চাই না যে এই বিষয়ে আমরা কোর্ট পর্যন্ত আমরা যেতে চাই না। কারণ আমরা যদি বসে সমাধান করতে পারি, যেমন অর্থ বাঁচলো, একটি মামলার জট কমলো, সবাই শান্তি। যদি কোনোভাবে না হয়, আমি এই মেসেজটি পৌঁছে দিচ্ছি, তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। এটা শেষ দেখবো আমরা রাষ্ট্রের কাছে, যেহেতু আমরা রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের নাগরিক, আমরা রাষ্ট্রের কাছে বিচার চাইব, রাষ্ট্রের একটা ব্যবস্থা করবে, আমি আপনাদের সাথে একজন সাধারণ মানুষ হিসেবে থাকবো। আমি বোঝাতে পেরেছি? কিন্তু এই বিষয়ে কোনো দালাল, কোনো আছে না এলাকাভিত্তিক দালালগুলা, আমাকে 50,000 দেন, আমাকে 20,000 দেন, আমাকে 1 লাখ দেন, আমি করে দিব, আপনারা কোথাও যাবেন না। এটা আমার পরামর্শ। কারণ হচ্ছে আপনারা অনেকেই এগুলা বুঝে না। কারণ এখানে দালাল কি দিতে পারবে, বা আমি কি দিতে পারবো? আমার বা দালালের এখানে দেওয়ার কোনো ক্ষমতা নেই, বা কোনো ব্যক্তির নেই। এটা একমাত্র হচ্ছে মামাদের কাছে পাবেন, তারা বসবে, আপনার যতটুকু প্রাপ্য আছে হয়তো সামাজিকভাবে একটু কম বেশ করে দিবে। এটা আমরা হয়তো সামাজিকভাবে একটু মানে সমঝোতার স্বার্থে অনেক সময় একটু কম বেশ হয়, মেনে নেয় অনেক। হ্যাঁ, যে আমি দাবি করে বাগ্নিকে এটা কম দিলাম বা বাগ্নিকে এটা বেশি দিলাম, সেটা হয়। কিন্তু এখানে কোনো গ্রামের প্রতিবেশী, কোনো দালাল কেউ আপনাদেরকে প্রলুব্ধ করে টাকা পয়সা খেয়ে এটা দিতে পারবে না। এটা হয়তো সমঝোতা হবে, নয়তো আমরা কোর্টের দ্বারস্থ হব। এবং এই মেসেজটি যারা দেখছেন সবাইকে বলবো যে আপনারা অতি উৎসাহ নিয়ে, অতি আগ্রহ নিয়ে আমাকে খুঁজবেন না। আমি হয়তো ভালো একটি পরামর্শ দিতে পারবো অভিজ্ঞতার আলোকে, অথবা আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারবো, অথবা আপনাদের জন্য আমি আপনাদের চেয়ারম্যান, মেম্বার, থানা, আমি যেহেতু মোটামুটি একটা পরিচিতি পাইছি, অনেকেই চিনেন আমাকে, আমি রিকোয়েস্ট করবো, ওনাদের কাছে অনুরোধ করব যে আমিও আসতে চাই, আসেন সবাই মিলে সমাধান করি। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আজকের মূল বিষয়টি, একজন বোন, কিন্তু উনি ওনার আপন মামাদের কাছ থেকে মারা যাওয়ার পরে উনি সম্পত্তিটা পাচ্ছেন না, এই পাওয়ার জন্য ওনার আশা। আর সবচেয়ে আমার খারাপ লাগেছে, এখানে প্রভাষক স্যার উনি অনেক কান্না করেছেন, এটা আমার খুব খারাপ লেগেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যদি ওনাদের জন্য কিছু করতে পারি। তাহলে এই বলে আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।